আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কখনো আমি আমার ভিডিওতে নিজের বাচ্চা কাচ্চাদের নিয়ে সামনে নিয়ে আসি নাই, তো আজকে একটু মনে হইলো যে একটু বাচ্চাদের সামনে নিয়ে আসি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি বাচ্চাদের জন্য সবজি রান্না করছি, ডিম দিয়ে, দেশি মুরগির ডিম দিয়ে, আর হচ্ছে পেঁপে আর আলু, এ দুটোই হচ্ছে সবজি। এ দুটো দিয়েই হচ্ছে আজকে আমি বাচ্চাদের জন্য একদম ঝাল ছাড়া করে সবজি রান্না করব। আমার বাচ্চারা কিন্তু ঝাল খেতে একদম ভালোবাসে না, তাই আমারই পালের মানে মুরগি, দেশি মুরগির ডিম দিয়ে আমি হচ্ছে রান্না করব। আর এখানে হচ্ছে আমি ডাউল রান্না করতেছি। ডাউলটা হয়ে গেলে ডাউলটা নামিয়ে তারপরে হচ্ছে আমি এটা চড়াবো। ডাউলটা আমি বাগার দিয়ে নামিয়ে ফেলেছি। নামানোর পরে হচ্ছে আমি এই সবজিটা চড়াইতেছি। তো প্রথমে আমি এখানে কড়াইতে একটু তেল বসিয়ে দিব। বাচ্চাদের জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমি এখানে কম দিয়েছি, তারপরে বড় বোতল নিয়েছি তো একটু বেশি পড়ে গেছে। যাই হোক, পরিমাণ মতোই পড়ছে, একদম বেশি না একদম কম না, মিডিয়াম পড়ছে। তো তেলের মধ্যে একটু কি করবেন, জিরা দিয়ে দিবেন, আস্ত জিরা। আস্ত জিরাটা একটু ভাজা ভাজা করার পরে এখানে হচ্ছে দিয়ে দিবেন আলু, মানে আমি দিয়ে দিয়েছি আলু আর হচ্ছে পেঁপে ধুয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তো এটা এইভাবেই কাটতে হবে। এর থেকে মোটা মোটা করে কাটলে আবার একটু দেরিতে সিদ্ধ হবে, আবার বাচ্চারা খেতেও ভালোবাসবে না, তাই একটু ছোট ছোট করেই টুকরো করেছি। আমি এরকম করে সবজি রান্না করে প্রায়ই আমার বাচ্চাদেরকে খাওয়াই। আমার ছেলে হচ্ছে ঝাল খেতে একদম পছন্দ করে না, ছোটোবেলা থেকে ও ঝাল খাইতেই পারে না। তো ওর জন্য আমার সব সময় কী করতে হয়, মানে ঝাল ছাড়া তরকারি রান্না করতে হয়, একদম ঝাল ছাড়া তরকারি রান্না করতে হয় সব সময়। ওর জন্য আলাদা করে রান্না করি আমি। তো এখানে হচ্ছে আমি পেঁপেটা দিয়ে, আলুটা দিয়ে, তারপরে একটু লবণ দিলাম আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব। হলুদ আর লবণ সাথে দিয়েছিলাম আস্ত জিরা। এই তিনটা ভালো করে একটু ভাজা ভাজা করব। হালকা পানি গেছে এইখানে আলুর সাথে, ওই পানিটাই হবে কি আলুটা আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এই জিরার সাথে ভালো একটা ফ্লেভার আসবে। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, মানে হালকা একটা ভাজা ভাজা করব, হালকা একটা, অনেকে মানে সিদ্ধ করে না, একটু হালকা করে একটু সিদ্ধ করে পানিটা ছেঁকে তারপরে হচ্ছে রান্না করে, কিন্তু আমি ছেঁকে নিব না। ছেঁকে নিলে হচ্ছে আলুর যে পুষ্টিটা ওটা চলে যায়, পেঁপের যে পুষ্টিটা ওটা চলে যায়। তাই আমি এখানে হালকা করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা একটু পানি গেছে আলুর সাথে আর পেঁপের সাথে, ওটাই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা সব সময় বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ যাদের বাচ্চারা হচ্ছে ঝাল খেতে পছন্দ করে না, তরকারি খেতে পছন্দ করে না, তাদের বাচ্চাদের কিন্তু পুষ্টির অনেকটা অভাব থাকে। বাচ্চাদের কিন্তু সবজি খাওয়াটা খুবই প্রয়োজন। সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি যুক্ত খাবার হচ্ছে সবজি। তাই বাচ্চাদেরকে সবজিটা ভরপুর খাওয়াতে হবে। যদি বাচ্চারা ঝাল খেতে না পছন্দ করে, তাহলে বাচ্চাদেরকে অবশ্যই ঝাল ছাড়া আস্তা করে তরকারি রান্না করে খাওয়াতে হবে। তো এইভাবে আমি সবজিগুলো ভেজে তুলে রাখলাম। তোলার পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে আমি শুকনো মরিচ একদম ব্যবহার করব না, কোনো রকমে হালকা যেন একটু তরকারিতে ঝালের স্বাদটা আসে। যে কোনো কিছুরই কিন্তু একটা স্বাদ আছে, হলুদের একটা স্বাদ আছে, কাঁচামরিচের একটা স্বাদ আছে, আবার শুকনো মরিচেরও একটা স্বাদ আছে। তবে কাঁচামরিচের স্বাদটা তরকারির মধ্যে একটু ঝালের স্বাদটা না হলে তরকারিটা যেমন মানে কিছু শূন্য শূন্য হয়ে যায়। তাই এখানে একটু কোনো রকম স্বাদ আসার জন্য আমি 3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এই 3টা কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি ফুল তরকারিটা রান্না করব। এখানে আর কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করব না আমি। তো হচ্ছে এই পেঁয়াজটা ভেজে দেওয়ার পরে এখানে আমি ভেঙে দিব দেশি মুরগির ডিম। আপনারা অন্য কোনো ডিম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কেউ মাছও ব্যবহার করতে পারেন, ছোটো মাছ টুকরো টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন, কেউ চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। যে যেটা ব্যবহার করে খুশি, যার বাচ্চা যেটা খেতে পছন্দ করে সেটাই দিতে পারেন। আমার বাচ্চারা সবসময় ডিমটা বেশি পছন্দ করে, তাই আমি যে কোনো তরকারির মধ্যে ডিমটা ভেঙে দিই। যে কোনো নিরামিষ তরকারি রান্না করলো সে তরকারিটার মধ্যে আমি ডিমটা ভেঙে দিই। ডিম খেতে ওরা খুবই পছন্দ করে, আমি এবং ওদের জন্য সবসময় ঘরের মধ্যে ডিম রেখেই দিই। আর
আমার হচ্ছে হাঁস আছে, মুরগি আছে। এই হাঁস মুরগির ডিমে হচ্ছে আমার বাচ্চাদের একটা চাহিদা পূরণ হয়ে যায়। তো এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ডিমটা যখন ভেঙে দিলাম তখন মানে অসাধারণ একটি ফ্লেভার আসছে। খুব খেতে মানে খুবই টেস্টি হবে, বাচ্চারা খেতে পারবে, ইচ্ছা করে খাবে আর কি। তো এইভাবে সবজি রান্না করে দিলে কিন্তু আমার বাচ্চারা একদম ভাতগুলো চেটে পুটে খায়। তো এখানে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে কষিয়ে এখানে দিয়ে দিব জিরা, হালকা রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। আদা বাটা রসুন বাটাটা আগে দিবেন না কেউ, তাহলে হচ্ছে ডিমের সাথে ভালো লাগে না। এটা পরে দিবেন, পরে দিলে এটার একটা স্বাদ আসে তরকারির মধ্যে। যে কোনো সময় সবাই অনেকে দেখি আদা বাটা আর হচ্ছে রসুন বাটাটা আগেই দিয়ে দেয় পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আগে দিলে কিন্তু তরকারির মধ্যে একটা মানে ফ্লেভার আসে না। আর আদা বাটা জিরা বাটাটা সবজি দিয়ে দেওয়ার পরে দিলে সেটা হচ্ছে অনেকটা স্বাদ আসে। তবে মাংসের ক্ষেত্রে পুরোটাই আলাদা। আমি কিন্তু ব্লগ ভিডিও করছি, ব্লগ ভিডিওতে আমি আমার বাচ্চাদেরকে কি কি রান্না করে খাওয়াই সেটাই মাঝে মধ্যে শেয়ার করি। তো প্রিয় বন্ধুরা, প্রায় ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে একটু বাচ্চাদের জন্য ঝোল দিয়ে দিলাম, মানে একটু ঝোল ঝোল খাবে তো, নয়তো ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে যাবে। বাচ্চাদের জন্য সবাই একটু ঝোল তরকারি রান্না করার চেষ্টা করবেন, তাতে হচ্ছে গরমের মধ্যে একটু ঝোল খাওয়াইলে বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকার হবে। আমি এখানে হালকা চিনি ব্যবহার করলাম, আপনারা চিনি চাইলে নাও দিতে পারেন। হালকা চিনি দিলে আমার বাচ্চারা খায়, তরকারিটা খুব টেস্টি করে খায়। আমি যে কোনো তরকারিতে মানে নিরামিষ রান্না করি আর হচ্ছে ডিম দিয়ে রান্না করি, সবজি রান্না করলে একটু চিনি হালকা করে দেই, তাতে ওদের খেতে একটু ভালো লাগে। তো এইভাবে একটু ঝোল করে নামিয়ে নিলাম। আমি এখানে তরকারিটা একটু করে রান্না করেছি, বেশি করে রান্না করিনি, কারণ ছোট বাচ্চা দুইটা, আমার ছেলে আর মেয়ে, ওরাই হচ্ছে ঝাল খেতে পারে না, আর শুধু ওদের জন্যই আমি এই সবজিটা রান্না করেছি। তো আমি একটু স্কুলে যাব, মেয়ের স্কুলে গার্জিয়ান ডেকেছে আজকে, তাই হচ্ছে তাড়াতাড়ি রান্না করলাম। এখন হচ্ছে ওদেরকে খাওয়াইয়া তারপরে রেডি করে স্কুলে চলে যাব আমি। তো আমি এখানে ভাত আর তরকারি ওদের জন্য নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঝোলটা আর তরকারিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। ঝোল খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে, কারণ এখানে কিন্তু কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করিনি, আর খেতেও পারবে ওরা, তাই একটু বেশি করে ঝোল নিলাম। ঝোল ঝোল তরকারি খুবই স্বাদ লাগবে। আমার ছেলে তো খাওয়ার আগেই লাইক করে দিচ্ছে। আচ্ছা, ছেলে আর মেয়ে দুজনকেই খাওয়াই নিচ্ছি, দুজনেই লাইক করে দিয়েছে। খাবারটা একটু টেস্টি হলে ওরা কিন্তু সব সময় লাইক করে দেয়, আর খাবার যদি টেস্টি না হয় তাহলে কিন্তু ওরা এভাবে ডিসলাইক করে দেয়, মানে লাইকটা নিচের দিকে দেয়, তার মানে হচ্ছে খাবার ভালো হয়নি। আর যদি খাবার ভালো হয় তাহলে লাইক করে দেয়। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।